ট্যাব কেলেঙ্কারিতে নাকা চেকিং এর সময় ধৃত 5 জনকে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের মধ্যে উসমান আলী, মনসুর আলম, মুস্তাফা কাবের আলী, রওশন জামাল তমলুক থানার কেসে ধরা পড়েছে এবং মোজাম্মেল হক চণ্ডীপুর থানার কেসে গ্রেপ্তার হয়েছে। সরকারি আইনজীবী সঞ্জয় পাওয়াল বলেন, ধৃতদের 2 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত চলছে। বলছিলাম যে আজকে কোর্টে কি আপডেট রয়েছে এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে? দেখুন, আজকে দুটো পৃথক কেসে ট্যাব সংক্রান্ত কেসে সেই কেসে দুটো পৃথক কেসে মোট 5 জন আসামিকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। তার মধ্যে তমলুক পিএস কেস কানেকশনে উসমান আলী, মনসুর আলম এবং রাওশন জামাল এবং মোতা কাবের আলীকে ফরওয়ার্ড করা হয়। এদের 3 days ট্রানজিট রিমান্ডের প্যাড চাওয়া হয়েছিল, অ্যাকর্ডিং টু সেটা 2 days অ্যালাউ করেছে। অপর কেস যেটা রয়েছে সেটা হলো চণ্ডীপুর থানা, সেটাও পূর্ব মেদিনীপুরেরই। সেই কেসে মোজাম্মেল হককে ফরওয়ার্ড করা হয়েছিল, সেখানেও 3 days ট্রানজিট রিমান্ড চাওয়া হয়, যেটা লাইনকে 2 days অ্যালাউ করেছে। এই যে উসমান আলী এবং এদের যে ভূমিকা কি ছিল, এটা কি করতে? দেখুন, এইটা তো ডিফেক্ট কমপ্লেন সুভাষিস মিত্র, যিনি ডিআই অফ স্কুল, তিনি এই অভিযোগটা করেছেন নির্দিষ্ট কিছু এফআইআর নেম অ্যাকিউজ দিয়ে, এবং তারা হলো হেডমাস্টার অফ ডিফারেন্ট স্কুল। তার বক্তব্য যেটা ছিল যে ডিআই অফিস থেকে ফান্ড যেটা রিলিজ হয়েছে সেটা এই স্কুল অথরিটিস ভেরিফাইড করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেখান থেকে এটা ঘটনাটা ঘটেছে। তো ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে তমলুক কেস কানেকশনে এর আগে 4 জন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল। তারা বর্তমানে পিসিতে রয়েছে, তাদের ইন্টারোগেশন করা হয়। তাদের ইন্টারোগেশন করার পরে এই আসামিদের ইনভলভমেন্ট জানা যায় যে তারা এই কেসে যুক্ত রয়েছে। তারা যেটা করতেন যে তারা হলো বিভিন্ন পার্সনসদের ব্যাংক অ্যাকাউন্টগুলো তারা কালেক্ট করে তার বেনিফিশিয়ারদের অ্যাকাউন্টে তারা সেই অ্যাকাউন্ট নামগুলো লগ ইন করতো করে এই অপরাধটা সংগঠিত করতো। এই যে লগ ইন করাটা, তো যদি পোর্টালে না ঢুকতে পারলে তাহলে তো লগ ইন করা সম্ভব। এখন এটা হলো প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে, এবং এদের অ্যারেস্ট করা হয়েছে এই তমলুক কেস কানেকশনের কেসে। এদের ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে অ্যারেস্ট করা হয়েছে। এরা প্রত্যেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এদের নিয়ে অ্যাপ্রিহেন্ড করে এবং দুটো কেসেই এদের 2 days ট্রানজিট রিমান্ড হয়েছে। এটুকু আপডেট।